আমরা শুরুতেই যেটি বলছিলাম যে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আলোচনার জন্য উপস্থিত আছেন টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর পরিচালক প্রকৌশলী রাজীব হায়দার। আমরা তার কাছে যাব। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার কাছে যেটি জানতে চাইব সেটি হচ্ছে গ্যাসের দাম বৃদ্ধিতে শিল্পে কতটা প্রভাব পড়বে যদি বৃদ্ধি করা হয়। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে গ্যাস হলো আমাদের শিল্প উৎপাদনের অন্যতম প্রধান কাঁচামাল এবং এইটার দাম যদি বাড়ে তাহলে এটা ডাইরেক্টলি আমাদের কস্ট অফ প্রোডাকশনে হিট করে এবং আপনার কস্ট অফ প্রোডাকশন বহুলাংশে বেড়ে যায়। সো এই মুহূর্তে গ্যাসের যে প্রস্তাবিত দাম বাড়ানোর প্রক্রিয়াধীন আছে যে ব্যাপারটি, সেটা যদি ইমপ্লিমেন্টেড হয় তাহলে এই মুহূর্তে আমাদের দেশের জন্য, আমাদের শিল্পের জন্য এটা একটা মহা বিপর্যয় ডেকে আনবে বলে আমি মনে করি। আচ্ছা, এবং এই তাহলে বিপর্যয় থেকে উত্তরণের কোনো পথ আপাত দৃষ্টিতে আমার কাছে আমি দেখতে পাচ্ছি না। ভ্যাটের হার কিন্তু বিভিন্ন জায়গায় বৃদ্ধি করা হচ্ছে এবং আজকে আমরা যেটি দেখছিলাম যে রেস্তোরাঁয় গ্যাসের প্রাইজের কথা বলছিলেন, জি জি রেস্তোরাঁয় কিন্তু কমানো হয়েছে, কমিয়ে ৫% করা হয়েছে। এখন যদি গ্যাসের দাম বৃদ্ধি করা হয় সেই ক্ষেত্রে কি আপনারা আন্দোলন করবেন কিনা? আসলে দেখেন, আমাদের কাজ আন্দোলন করা না, আমাদের কাজ হলো সুষ্ঠু পরিবেশে একটি সুষ্ঠু স্ট্রাকচারের ভিতরে থেকে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা। এখন যখন আমার সক্ষমতা আমি হারিয়ে ফেলবো, কম্পিটিটিভনেস থাকবে না এরকম গ্যাসের প্রাইস বৃদ্ধির জন্য, তখন তো আসলে আমি রুগ্ন শিল্প হিসেবে মানে শিল্প হিসেবে আমার অবস্থা দাঁড়িয়ে যাবে। তো একবার যদি শিল্প রুগ্ন হয়ে যায়, এখনকার যে বৈশ্য সামাজিক প্রেক্ষাপট আছে, ব্যাংকের উচ্চ সুদের হার প্রায় 15%-এর উপরে এখন সুদ, আমাদের এলসি ওপেন করতে যেরকম সমস্যা হচ্ছে, এই মুহূর্তে যদি গ্যাসের প্রাইস এভাবে বাড়ে তাহলে আমি যখন আমার অস্তিত্বই বিপন্ন থাকবে তখন হয়তো আমি আন্দোলন করতে পারবো, কিন্তু আন্দোলন করে যদি আমার দাবি সরকার মানেন তাহলে নতুন করে পুনরায় ব্যবসা শুরু করার মতন অবস্থায় আমি থাকবো না, আমি এতটুকু বলতে পারি। আচ্ছা, শিল্পে আমরা দেখেছি যে পোশাক শিল্প কিন্তু অনেক জায়গায় ব্যাহত হচ্ছে কার্যক্রম, অনেকেই কাজ হারাচ্ছে, অনেকেই কোম্পানি বন্ধ করে দিচ্ছে। এই গ্যাসের দাম যদি আবারও বৃদ্ধি করা হয় তাহলে কি রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে কিনা, মানুষজন চাকরি হারাবে কিনা? অর্থনীতিবিদরা বলছেন যে এরকম হতে পারে যে মানুষজন চাকরি হারাতে পারেন। আমি যদি আপনাকে একটু প্রেক্ষাপটটা বলি, বিটিএম এ যে অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব আমি করি, সেই অ্যাসোসিয়েশনটি আসলে আমাদের রপ্তানিমুখী পোশাক শিল্পের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি হিসেবে কাজ করে। এই রপ্তানিমুখী পোশাক শিল্পের জন্য যে সুতা কাপড়ের যে চাহিদা দিতে হয়, এটা কিন্তু আমরা সরবরাহ করে আসছি। তা এখন যে প্রস্তাবিত গ্যাসের দাম, যেটা আমরা ক্যাপটিভে 31 টাকা 50 পয়সা এবং আমাদের বয়লারের ক্ষেত্রে 30 টাকা আছে, সেখান থেকে যে প্রস্তাবিত মূল্য বৃদ্ধি 75 টাকা 72 পয়সা করা হয়েছে, যে প্রায় 150%-এরও বেশি। এটা যদি ইমপ্লিমেন্টেড হয় তাহলে কি আমি যেই দামে আমার ক্রেতাকে, মানে আমার রপ্তানিমুখী গার্মেন্ট শিল্পের যে ক্রেতারা আমার থেকে যে সুতা এবং কাপড় নিবেন, সেটা তো আর কস্ট কম্পিটিটিভ থাকবে না। এত প্রাইস যদি বেড়ে যায় তাহলে প্রতিযোগী দেশের থেকে বা বাইরের দেশের থেকে উনি আরো সস্তায় ইম্পোর্ট করে আনবেন, আমারটা উনি ইউজ করবেন না। সো আমি আমার প্রতিযোগিতার সক্ষমতা হারাবো। আর এখানে একটা বড় কথা হলো, এক্সপোর্টারকে কিন্তু তার বাড়তি খরচের যেই বাড়তি, মানে কস্ট অফ প্রোডাকশন বাড়লে তার যে বাড়তি প্রাইসটা হয়, এটা কিন্তু আলটিমেটলি তাকে আনতে হয় মানে আমাদের যারা রিটেইলার, যারা আমাদের থেকে এই মালগুলো ইম্পোর্ট করেন তাদের কাছ থেকে। তা বায়াররা কি আমাদেরকে এই দাম এখন দিতে রাজি আছে? অবশ্যই মনে হয় রাজি নাই। তার মানে আমরা আমাদের কস্ট অফ প্রোডাকশনটা রোল করে, যেটা আমাদের দেশীয় বাজারের ক্ষেত্রে দেশি উদ্যোক্তারা এটা জনগণের উপরে বা ভোক্তাদের উপরে চাপিয়ে দিতে পারে, আমাদের কিন্তু সেটা করার কোনো উপায় নেই এবং এটা আমরা চাইলেও করতে পারবো না। সেক্ষেত্রে আমার মনে হয় রপ্তানিকারকরা তাদের সক্ষমতা হারাবে, রপ্তানি শিল্প বন্ধ হবে এবং দেশে একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমরা 75% আমাদের দেশীয় গ্যাস দিয়ে চালাই এবং 25% আমাদের বাইরে থেকে আনতে হয়। তাহলে বাইরে থেকে যে 25% আনতে হয় সেটির তো দাম বেড়েছে।
এবং দেশের যে এখন আমি 75% এটির দাম তো যদি না বাড়ায় তাহলে তো আসলে চলবে না। কত লোকসান দিবে সরকার? এখন আসলে আমরা কিন্তু টেকনিক্যাল পেপারটা দেখি নাই। আমি যদি আপনাকে একটা জিনিস বলি, এই মুহূর্তে যদি আমাদের 100% এলএনজি দিয়ে সে আমি ধরে নিলাম যে আমার দেশ 100% এলএনজি ডিপেন্ডেন্ট। তাহলে এই মুহূর্তে বিশ্বের বাজারে এলএনজির যে প্রাইস $14 বা $15 পার এমএমবিটিইউ, সেটা ইম্পোর্ট করলে আমাদের এখন ল্যান্ডেড কস্ট পড়ে উইদাউট ট্যাক্স অ্যান্ড ভ্যাট ৳63.56। এটার সাথে ট্যাক্স এবং ভ্যাট যোগ করে একটা প্রাইজিং হবে। তা আমাদের এখন যে $75.72 প্রাইজিং করা হলো, তার মানে কি ধরেই নেওয়া হচ্ছে যে আমাদের 100% যে গ্যাস ইউটিলাইজ হবে বা আমরা যে গ্যাস ইউজ করব সেটা পুরোটাই এলএনজি ডিপেন্ডেন্ট হবে। কারণ আমি আপনাকে জাস্ট একটা বললাম, আর আমাদের দেশীয় প্রাইসের দাম যেটা এই মুহূর্তে $3 এমসিএফ ধরা আছে, তার পার মিটার কিউবের দাম পড়ে $12.71। এই মুহূর্তে যদি আমি আমার দেশীয় গ্যাস যেটা 2000 থেকে 2200 এমএমসিএফডি হয় এবং আমাদের এলএনজি ইম্পোর্ট যদি আমি ম্যাক্সিমাম 800 এমএমসিএফডি পার ডে ধরে নেই, এটার যদি আমি ব্লেন্ডেড করি তাহলে কিন্তু আমার প্রাইস হবে $25.14 থেকে $26.27 ভিতরে পার মিটার কিউব। মানে আমি যেটা বলতে চাচ্ছি, ব্লেন্ডেড প্রাইস কিন্তু এখনো 25 টাকা 14 পয়সা 14 পয়সা থেকে $26.27 ভিতরে। এখন গভর্নমেন্ট অ্যাপ্রিহেন্ড করছে যে তার লোকাল গ্যাসের প্রাইস উনি এত সস্তা রাখবেন না, এটা প্রাইস বাড়াতে হবে বা ধীরে ধীরে দেশীয় গ্যাসের উৎপাদন কমবে এবং এলএনজির ইম্পোর্ট বাড়বে। কিন্তু কি বেসিসে $75.72 করা হলো, এটার কি কোনো যৌক্তিকতা কিন্তু এখনো খুঁজে পাচ্ছি না। আর 150% গ্যাসের প্রাইস যদি একবারে বাড়ে তাহলে তো আমরা মানে সক্ষমতা তো দূরের কথা, টিকে থাকাটাই আমার জন্য দুষ্কর হবে। আমার এখন এই মুহূর্তে 1 কিলোওয়াট আওয়ার ক্যাপটিভে পাওয়ার প্রোডাকশন করতে আমার খরচ হয় এই মুহূর্তের গ্যাস প্রাইসে, যেটা $31.50, $60.10 পার ইউনিট। এটা এখন প্রায় 150% 17 বৃদ্ধি যদি করা হয়, 150% বৃদ্ধি করা হলে আপনারা কি সরকারের সঙ্গে আলোচনা করবেন কিনা এটাকে একটা সহনীয় অবশ্যই পর্যায়ে আনার জন্য? সরকারের সাথে আলোচনা, আমাদের সাথে আলোচনা না করে এরকম অযৌক্তিক কোনো কিছু ওনারা চাপিয়ে দিবেন বলে আমি মনে করি না এই মুহূর্তে। আর একটা কথা এখানে বলে রাখি, আমাদের এই গ্যাস শিল্পটা, গ্যাস ক্ষেত্রটা কিন্তু একটি ভ্রান্ত নীতির শিকার। আমরা আমাদের গত 15-16 বছরে দেশীয় গ্যাস উৎপাদনের জন্য কোনো রকম এফোর্ট ইনিশিয়েটিভ আমরা নেই। আমরা ধীরে ধীরে আমাদের পুরো দেশকে আমদানিকৃত জ্বালানির উপর ডিপেন্ডেন্ট করে ফেলেছি। যেখানে আমাদের ড্রিলিং এর প্রয়োজন ছিল আমি 100টা কূপ, আমরা করেছি হয়তো 20টা কূপ। আমি একটা উদাহরণ প্রসঙ্গে বললাম যে আমি আমার দেশীয় গ্যাসের উৎপাদন না বাড়িয়ে ইম্পোর্টের দিকে যে এখন টোটাল প্রেশারটাকে আমি শিল্পোৎপাদকদের উপরে দিয়ে দিচ্ছি। আপনি যে $75.72 বললেন, শিল্পোৎপাদকদের জন্য এটা $75.72, ক্যাপটিভ পাওয়ার প্রোডাকশনের জন্য এটা $75.72, কিন্তু যারা বিদ্যুৎ উৎপাদন করবেন তাদের জন্য কত? মানে সবচেয়ে বড় বোঝাটা যদি শিল্পোৎপাদকদের উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে তারা কিভাবে টিকে থাকবে? এত টাকা গ্যাসের প্রাইস দিয়ে গার্মেন্টসের শিল্প বাংলাদেশে টিকবে না। হয়তো অনেক হাইটেক শিল্প আমরা করতে পারি, জি যে জি কম্পিউটার অ্যাসেম্বলি জি, বুঝতে অথবা পেরেছি। গাড়ি আসলে শিল্প, কিন্তু আমরা কি গ্যাসের সেটার জন্য দামটা যদি প্রস্তুত? বাড়ানো হয় তাহলে সব ক্ষেত্রেই যেরকম বাড়ানো হবে শিল্প খাতেও সেরকমই বাড়ানো হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব রাজ ভাইদার। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর পরিচালক প্রকৌশলী রাজীব হায়দার।